গুড ইভিনিং এভরিওয়ান। আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভমজিৎ এবং আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু সৌম্যজিৎ। আজকে আমরা চলেছি হাওড়ার পাইকারি মার্কেট সবজির বাজারে। এটা অবস্থিত হাওড়া স্টেশনের ঠিক পাশে। এটি একটি পাইকারি বাজার যেখানেতে সবজিওয়ালারা সবজি কিনে, ছোটোখাটো বিজনেস যারা করে তারা সেইখানেতে এখান থেকে কিনে নিয়ে যায় জিনিসপত্র। তো জাস্ট বেরিয়ে পড়লাম, ও চলে এলো গাড়ি নিয়ে, আমরা বেরিয়ে গেলাম মার্কেটের উদ্দেশ্যে। এটা ঠিক পড়ছে হাওড়ার এই দিকেতে, মানে হাওড়ার দিকে আসতে। অবশ্যই বললাম যে হাওড়া স্টেশনের পাশেতেই যেহেতু এটা পড়ে। ব্রিজের কাছে গাড়িটা রেখে আমরা দাঁড়িয়ে পড়লাম মার্কেটে ঢুকবো বলে। তো এটা হলো মার্কেটের সামনেটা, এই ব্রিজের সামনে থেকে তলা দিয়ে নেবেই। তো আমি এখানেতে পাশেই একটা ফ্রেম দেখতে পাচ্ছিলাম, তাই আবার একটু ব্যাকে গিয়ে ফ্রেমটা নেওয়ার চেষ্টা করলাম। তো সামনে দেখলাম একজন দাদু এবং আর একজন লেবু বিক্রি করছে। তো ভাবলাম এটা একটা ভালো ফ্রেম হতে পারে। তারপরেতে আমরা ভেতর দিকে ঢোকার জন্য এগোচ্ছি। সামনে দাঁড়িয়ে আছে সৌম্যজিৎ। আমি আসতে একটু প্রথমে ভয় পাচ্ছিলাম, কারণ বাজার মার্কেট বুঝতেই পারছো, একটুখানি ঠেলাঠেলি হয়। তো খুব সাবধানেই ঢোকার চেষ্টা করছিলাম। ও এগিয়ে যাচ্ছিল, আমি একবার দাঁড়িয়ে গেলাম। এখানে সামনে একজন সবজিওয়ালা বেশ সবুজ সবুজ সবজি নিয়ে বসেছিল। তো এইটা একটা এমনি সিম্পলের ওপরেতে ভালো ফ্রেম হতে পারতো, তাই আমি ওটা ক্লিক করে নিলাম। তারপরে আবার এগিয়ে গেলাম। সৌম্যজিৎকে দেখলাম যে ও সাইডে দাঁড়িয়ে আছে আমার জন্য। ও খুব তাড়াতাড়ি এগোচ্ছে না, নয়তো আমার ভুলিয়ে যাবে, কারণ আমি রেগুলার এখানে আসি না। তো কাকা দেখি এখানেতে বেশ ক্যাট মেরে বসে আছে, আমার দিকে তাকালো, ছোট্ট করে স্মাইল করলো। আমি ছাক করে ছবিটা তুলে ফেললাম। ব্যাপারটা কিন্তু দেখতে বেশ ভালোই হলো, ফ্রেমটাও সুন্দর। তারপরে আবার এগিয়ে গেলাম। আশপাশ থেকে প্রচুর লোক জিজ্ঞেস করছিল এই অবস্থাতে যে এটা কি করছো, কারণ এই দিকটায় সাধারণত ব্যাপারটা এরম হয় না। তাছাড়া তাদের কাছে ব্যাপারটা বেশ নতুন, একটা ছেলে এসে ছবি তুলছে আর তারপরে ভিডিও করছে। তো এইখানেতে দেখলাম যে একটা পেঁয়াজ বিক্রি একটা জায়গা, পেঁয়াজ আলু ফালু সব বিক্রি হচ্ছে। এখানে এই আলোগুলো যেগুলো ছিল এটা বেশ সুন্দর একটা লাগছিল। তো ছবি একটা তুলে ফেললাম। জাস্ট বাড়ি এসে দেখলাম যে বেশ ভালোই লাগছে, তো ওই জন্য ফ্রেমেতে আমি এটা রেখেছি। এদিক ওদিক তাকাচ্ছিলাম, দেখছিলাম যে আর কি কি নতুন ফ্রেম নেওয়া যেতে পারে সেইখানেতে। জায়গাটা কখনো অন্ধকার কখনো আলো। সামনে দেখলাম একটা দাদা বসে আছে, তার সামনেই বাঁশের খুঁটিগুলো ছিল, ভাল লাগছিল। একটা ডিসেন্ট ফ্রেম আমি ওখানেতে নিয়ে নিলাম। এইদিকে দেখি আর একটা সুন্দর ফ্রেম, একটা বেশ কনসেপ্ট দাঁড় করানো যেতে পারে, মানে এইভাবে ভাবা যেতে পারে যে ওখানে একজন দাঁড়িয়ে আছে এবং পাশেতেই আর একজন ওখানেতে মুড়ি মাখছে, তার জন্যই এখানেতে বাজারওয়ালাদের বিক্রির জন্য মুড়ি চা এরকম লোক ঘোরাফেরা করে। তো ওখানে আলোটা যেটা আসছিল বেশ সুন্দর লাগছিল, তো ওই জন্য ছবিটা ওইভাবে তুললাম। জায়গাটা কখনো অন্ধকার কখনো আলো, ওই জন্য বারবার ধরে সেটিংস চেঞ্জ করতে হচ্ছিল। এইখানে দেখি একজন পেঁয়াজ বাচ্ছে, একজন লিখছে, ফ্রেমটা বেশ সুন্দর লাগলো, তো নিয়ে নিলাম জাস্ট। এইখানেতে সৌম্যজিৎ ওদিকে চলে যাচ্ছিল বটে, আমি এখানে দেখলাম যে একজন ওখানে গুল কয়লা বা ওই সব ধরনের জিনিস বা ঘুঁটে টাইপের কিছু একটা তুলছে। তো পাশ দিয়ে আর একটা ছেলে চলে গেল, ওর পাটা যেহেতু এখানে শেক হয়ে গেল। তো দেখলাম ফ্রেমটা বেশ ইন্টারেস্টিং, বেশ একটা বেশ ইউনিক ক্রিয়েটিভ টাইপের একটা ফ্রেম এলো। তো ছবিটা আমি জাস্ট তুলে নিলাম। এগেন লোকগুলো আবার জিজ্ঞেস করছিল আশেপাশে যে কেন ছবি তুলছো, কি হবে। না তেমন কিছু না, এই ইউটিউব করি, ব্লগ বানাই। তোমরা জানো যে বিশেষ কিছু এখনো করে উঠতে পারিনি, তবুও লোক বললে একটুখানি ও আচ্ছা ইউটিউবে দেখা যাবে, হ্যাঁ দেখা যাবে। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ ওর কিছু জিনিস নিয়ে বাইরে রাখার ছিল উঠে নিয়ে। আমি ওখানে দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ, তো ভাবলাম একটা স্লো শাটার যদি নিতে পারি। তো ওঁত পেতে বসছিলাম, যদি একটা টোটো যায় বেশ কালারফুল লাগে। ওখানে একটা বাস দাঁড়িয়েছিল যেহেতু, তো ওইখানেতে আমি জাস্ট হ্যান্ডটা মুভমেন্ট করে একটা স্লো শাটার নেব। নিয়েছি, হেজি এসছে, কিন্তু দেখলাম যে ফ্রেমটা বেশ সুন্দর দেখতে লাগছে, কালারের একটা সুন্দর মোশন ব্লেন্ড এসছে, যেটা বেশ ইন্টারেস্টিং। তো ওই ছবিটা আমি জাস্ট নিয়ে নিলাম। ছবিটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানি। কত লোক যাচ্ছে, কত লোক আসছে, কত লোক মাল নিয়ে যাচ্ছে, কত মুটে, কত কুলি, কেউ চা বিক্রেতা, কেউ কোনো খাবার বিক্রেতা, তারা তাদের জীবনযাপনের জন্য এই কাজগুলো করে চলেছে।
আমাদের একটু সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে একটু প্রেস করে দাও, আর ভিডিওটাকে পারলে একটু লাইক করে দাও। কি মনে হচ্ছে এই ভিডিওগুলো দেখে একটু কমেন্ট করো, সেই কমেন্টগুলোর রিপ্লাই আমরা দেবো। ডিসক্রিপশনের মধ্যে আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা যদি আমার আগের ভিডিওটা না দেখে থাকো, ঘাটস অফ কলকাতার প্রথম ব্লগ, তাহলে আমি কার্ডেতে সে লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে।